আসসালামু আলাইকুম আমার প্রিয় সম্মানিত দর্শকরা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কসম করে তার সাইয়্যেদ আলমকে কোরআনের শপথ নিয়ে কি বলেছেন আজকে আমি তাই পড়ে শোনাবো। চলুন তাহলে শুরু করি সে বিষয়ে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন, এতে করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কিছু ঘটনা আপনারা জানতে পারবেন। এই অভিযাত্রায় সবচেয়ে উঁচু মর্তবা হচ্ছে দিদারে বাড়িতে আলা। এই মাকামে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিষ্ঠিত করেছেন, তাকে সুস্থির রেখেছেন। এই মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তিনি যা দর্শন করালেন তার অন্তর সেগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেনি। দেখা এবং উপলব্ধি করা এটি অপরটির সহায়ক হয়েছে। দর্শন যা পেয়েছে চোখের দৃষ্টি তাকে ধারণ করেছে, আর চোখ যা দর্শন করেছে অন্তর তাকে অনুভব করেছে, বিশ্বাস করেছে, সব কিছু সঠিক রূপে গৃহীত হয়েছে। এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী ও পরবর্তী সকলের উপর অগ্রাধিকার লাভ করেছেন। সেই জন্য সমস্ত আম্বিয়া কিরাম তার উপর গীবতা সৌন্দর্যমণ্ডিত ঈর্ষা করতে লাগলেন। তিনি দুনিয়া এবং আখিরাতে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তার এমন প্রতিষ্ঠা লাভের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কসম করে বললেন, হে সাইয়্যেদে আলম, প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ, নিশ্চয়ই আপনি পয়গম্বরের মধ্যে একজন, যিনি সিরাতুল মুস্তাকিমের ওপর রয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ অনুগ্রহশীল। এর পরবর্তী ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করলেন। ওহী শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। যত প্রকারের ইলম, মাগফিরাত, হাকিকত, সুসংবাদ, ইশারা, সংবাদ, নিদর্শন, কারামত এবং কালামত আছে, সব এই ওহী শব্দটির গণ্ডিতে আবদ্ধ। উপলিখিত সকল বিষয়ের আর্থিক এবং বিশালতা সবই এর ভিতরে রয়েছে, কেননা এখানে ওহী বলে সেগুলোকে স্পষ্ট রাখা হয়েছে, পূর্ণ বিবরণ দেওয়া হয়নি, কারণ এর অন্তর্নিহিত ভাব আল্লাহ তাআলা আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ ধারণ করতে পারবে না। সুতরাং অন্যরা ততটুকুই জানতে পারে যতটুকু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। কেউ আবার তার পবিত্র রুহের দিকে মুতাওয়াজ্জাহ হয়ে বাতিনি ইলম হাসিল করতে সমর্থ হয়েছেন। আউলিয়া কিরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণের মাধ্যমে নিজেদের মধ্যে যোগ্যতাকে ও অভিজাতকে সমর্থন অধিকার করে নিয়েছেন। কেবল তারাই এই ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের যৎকিঞ্চিৎ নিগুড়ত্ব অর্জনে সফল হয়েছে। ওয়াল্লাহু আলাম। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে পৌঁছালেন, আরশ তখন তার জালালি বিস্তারকে সংকুচিত করে আরজ করল, আপনি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাআলা তার আহাদিয়াতের জালাল দর্শন করিয়েছেন এবং তার সামাদিয়াতের সৌন্দর্য সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আকারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানানোর পরও আমি চিন্তাক্লিষ্ট ছিলাম যে কোনো পথে কিভাবে আমি আপনার কাজে লাগতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সকাশে এলে আমি তার সাথে কি আচরণ করব, তাই ভেবে মানসিকভাবে হয়রান হয়ে পেরেশান ছিলাম। পরবর্তীকার আমাকে যখন সৃষ্টি করলেন, তখন আমি তার হযরত ও জালালিয়াতের প্রভাবে কম্পমান ছিলাম। এরপর যখন আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেয়া হলো, তখন তার ভয়ে আমি আরও কাঁপতে লাগলাম। পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা হলে আমার কম্পন থেমে গেল, অস্থিরতা দূর হলো। আপনার পবিত্রতা নামের বরকত আমার মধ্যে উদ্ভাসিত হলো।
এখন আমার ওপর পতিত হলো, আপনার শুভ দৃষ্টি আর কত রকমের অধিকারী না হলাম আমি। এক পর্যায়ে উম্মতের অবস্থা আল্লাহ তাআলার কাছে পেশ করা হলো। তখন তিনি আরজ করলেন, হে আমার প্রভু, আপনি তো অনেক উম্মতকে আযাব দিয়েছেন। কাউকে পাথর বর্ষণ করেছেন, কাউকে মাটিতে পতিত করেছেন, আর কারো চেহারা বিকৃত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে রহমত করব, তাদের গুনাহকে আমি নেকিতে রূপান্তরিত করে দেব। যে আমাকে ডাক দিবে তাকে আমার ডাকে লাব্বাইক বলব, যে প্রার্থনা করবে তাকে দান করব, আমার উপর যে নির্ভর করবে তাকে আমি অভাবহীন করে দেব। দুনিয়ায় আমি তাদের গুনাহসমূহ গোপন রাখব, আর আখিরাতে আপনাকে তাদের সাফায়াতকারী নিযুক্ত করব।